This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে করে গলার রগ ফুলিয়ে ফুলিয়ে বলেন আমরা 100 দিনের কাজে 1 নম্বর। 100 দিনের কাজে 1 নম্বর, যদিও সেটা শুধু ম্যান্ডেজ তৈরিতে, স্বচ্ছতা অন্যান্য অনেকগুলো প্যারামিটার আছে, সেই সমস্ত প্যারামিটারে কিন্তু কেউ পশ্চিমবঙ্গে 1 নম্বর নয়। এবার প্রশ্ন হচ্ছে, এত গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করেন, এইটুকু রেসপন্সিবিলিটি নেবেন না? কেন্দ্র তো এতদিন টানলো 90% টাকা দিয়ে এসে, এবার আপনাদের কথা মতো ব্যান্ডেজ বাড়ানো হয়েছে, মানে বিরোধীদের কথা মতো, এবং 60% কেন্দ্র সরকার দেবে, 40% আপনারা দিন। এটুকু তো সহযোগিতা রাজ্যের কাছ থেকে আশা করা যায়। মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে, বলেছেন আপনারা তো নাগরিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন না। এখন কি হবে? এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায়, সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সময় মতো, আমি এটা বারবার বলছি, অনেক দিন আগে সিএর আইন পাশ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়েছেন, ভয় দেখিয়েছেন, যাতে কেউ সিএর ফর্ম ফিল আপ না করেন। আজকে মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে এসআইআরে তাদের নাম উঠে যাবে? দায়িত্ব তো তাকে নিতে হবে, ছাড়া হবে না। মিলে আমি যতদূর জানি যে 125 দিন, অর্থাৎ 100 দিনের কাজ 125 দিন হচ্ছে। এতে তো সাধারণ মানুষের লাভ হবে, ক্ষতি কোথায় হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। এখানে বিট্রে করার কোনো ব্যাপার নেই। চুরির বিষয়গুলো আটকানো হয়েছে, চুরির বিষয় আটকানো হয়েছে, যে একই লোক বারবার যেন একই লোক যেন বারবার টাকা তুলতে না পারে, যে পরিমাণ কাজ হয়েছে সে পরিমাণে যেন টাকা ওঠে। চুরি বন্ধ করা যে কোনো প্রশাসকের কাজ। চোরের রাজ্য বানাতে চায় নাকি এরা গোটা দেশটাকে? আমার তো মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটআপ। মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস, সেই তিনজন মিলে এসব করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব ইস্তফা ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাঙালির মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। শতদ্রু যদি জেলে যায়, তাহলে এ কেন যাবে না? এ তো চেলা। শতদ্রু তো বড়ে, আসল মালিক তো এ। তো শতদ্রু জেলে গেলে এদের দুজনকেও জেলে যেতে হবে, সুজিত বোস এবং অরূপ বিশ্বাস, এই দুজনকেই জেলে যেতে হবে।